শোন 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 আমার কথাগুলো শোন। হ্যাঁ বলেন, জানিস না, আমরা শুনছি তো। শোন আগে আমার কথাগুলো। আজ থেকে প্রায় 1500-1600, কম করে হলেও 1500-1600 সেকেন্ডকার আগেরকার কথা। আমার কথাগুলো শোন আগে। আরে দাদা, তো অনেক পুরনো দিনের কথা। বাস একটু দাঁড়া, শোন আমি কত সাহসী সেটা শোন আগে। হঠাৎ করে এই আমার কিন্তু ভয় লাগছে। অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি সাহস করে বিড়িটা ধরালাম। বিড়ি খেতে খেতে বিড়ির আগুনে দেখতে দেখতে বাইরে বেরোলাম। আরে দাদা, তোমার তো অনেক সাহস। অন্ধকার চারিদিকে, দেখতে পাচ্ছি না, ঘরে পুরো অন্ধকার। দাদা, তোমার ভয় লাগেনি? ঘড়ির কাঁটা তখন দেখি 12:46, বুঝতে পারছিস কি অবস্থা? 12:46। সারা ঘরে অন্ধকার, বিড়ির আগুন দিয়ে আমি দরজা খুঁজে বাইরে বেরোলাম। সোজা চলে গেলাম দিঘির পাড়। ওই রাত্রে তুমি গেলে কি করে দাদা? আমি চুপ করে দাঁড়িয়ে আছি একটা গাছের নিচে। ওরে বাবা, আমার ভয় লাগছে। সাদা জামা পরে আসে। সাদা জামা? আমার তো তখন সারা শরীরে ঘামে পুরো ভিজে গেছে। হঠাৎ করে দেখি সেই সাদা জামা পরা লোকটা আমাদের বিমল এসে বলছে, দাদা একটু বিড়ি খাবো, আগুন দাও। দেখেছিস, আমি কিন্তু ভয় পাইনি। বিমল রূপে ভূত ছিল ওটা। শোন না ভাই, একটু শোন। ও চলে যাওয়ার পর দেখি ধাপুর 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 করে আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে ভূত আসছিল সেই সময়। এদিক ওদিক তাকাই দেখি কেউ নেই। শুনতে দে, আমার ভয় লাগছে। হঠাৎ করে দেখি কাপড় ধুচ্ছে। ওই ঘাটের উপরে কাপড়ে আচ্ছা আচ্ছা ধপ ধপ করে আওয়াজ হচ্ছে। আমি কিন্তু তখনও মানে করিনি, ঘাবড়াইনি। হ্যাঁ সত্যি কথা বলছি, তখন আমি ঘাবড়াইনি। তো ওই তখন আমার শরীরে কি বলবো, ঘাড় কাটা সেরে উঠছে। হঠাৎ করে দেখি গাছ থেকে কি একটা উড়ে এলো। হ্যাঁ, ওই মাথা ফাটা রোদ, আমার গা রক্ত পুরো টকবক করে ফুটতেছে। না দাদা, আমি মানতে পারছি না। আরে কথাটা শোন, কি করে আসলো অত রাত্রে? আমি কি তোকে বলেছি যে রাত্রি হয়েছে? এটা দিনের বেলা রে পাগল, দিনের বেলা। ভূত অনেক কিছু করতে পারে। ও আবার বলে, আরে ঘড়ির কাঁটায় তখন তো 12:46 তো, ওরা দিনে 12:46। এটা পাগল, তোরা পাগল। শোন না রাত্রিরে। হ্যাঁ রে বাবা, এখন ঘরে অন্ধকার ছিল, ওই কারেন্টে লাইট অফ করে দিয়েছে। এসে গাছতলায় দাঁড়িয়েছিলাম। দাদা, তোমার তো সাতটা ভাঙা সাহস দেখছি রে দাদা। ওরে দাদা, কি সাহস!